এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এ কথার কারণে ওই মৌলবী কাফের। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ পড়ে না সে কাফের, অমুক এ কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। আমাদের ডক্টর ইউনূস সাহেবের মতো যোগ্য একজন নেতা কি পেয়েছি? এত নির্বাচন করে পাইনি। এটা আল্লাহ তাআলা ওনাকে বসিয়ে দিয়েছেন। বাংলাদেশ সাবধান, বিশ্ব ষড়যন্ত্রকারীরা ডিভাইড অ্যান্ড রুল কার্যকর করতে চাইছে। ডিভাইড অ্যান্ড রুল আরবিতে বলে ফাররিক তাসুদ। এতে আমাদের যে একটি মুসলিম খেলাফত সেটাকে তুরস্কের মুসলিম খেলাফতকে 40টি দেশে বিভক্ত করে সেখানেও ডিভাইড অ্যান্ড রুল এমনভাবে ডিভাইড করে আমাদেরকে শক্তিহীন করা হয়েছে, যার ফলে এককভাবে আমরা তাদের মোকাবেলা করতে তখনও পারিনি, এখনো পাচ্ছি না। এক দেশকে আক্রমণ করে আর বাকি দেশ অধিকাংশ আমরা চেয়ে চেয়ে থাকি। তো বাংলাদেশের ভেতরে বর্তমানে যে অবস্থা, অতীতের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যেভাবে কথা ছালাছালি শুরু হয়েছে এবং একটা হিংসা চর্চা আরম্ভ হয়েছে, এইটা খুব পেছন থেকে উস্কে দেয়া হচ্ছে। যারা উস্কে দিয়েছে তারা আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, তাদের এজেন্ট। তো এই দেশে লক্ষ লক্ষ এজেন্ট তারা তৈরি করে রেখেছে। বিশেষ করে বিগত 15 বছরে তাদের এজেন্ট তো কোনো অভাব নেই। তো এরাই খুব দূর থেকে বুদ্ধিভিত্তিক কতগুলো যৌক্তিক বিষয় সামনে এনে আমাদেরকে একটা বিরাট অনৈক্যের দিকে ঠেলে দিচ্ছে, যাতে করে সামনে যে বাংলাদেশ আক্রান্ত হওয়ার একটা বা বাংলাদেশকে টুকরো করার নতুন যে বিশ্ব মানচিত্র তৈরি হয়েছে, সেই মানচিত্রের আওতায় আমাদের দেশকেও টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র করে রাখা আছে সেটা বাস্তবায়ন যাতে করা যায়, এই জন্য বিভিন্ন দলগুলোকে এখন থেকে তারা একেবারে টুকরো টুকরো করে ফেলার কাজ শুরু করেছে। আর আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি। এই মুহূর্তে আমি সবাইকে সাবধান করছি যে 5ই আগস্ট যেমন কোনো দলীয় পরিচয় ছিল না, এক ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা ছিলাম, ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা আবির্ভূত হতে পারার কারণে এদেশের ছাত্র জনতা, সেনা, আলিম ওলামা, জেনারেল শিক্ষিত, নারী পুরুষ সবাই এক কাতারে এসে যাওয়ার কারণে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। চক্রান্ত তো তখন থেকে চলমান, এখন আরো বেগবান সেই চক্রান্ত। তো এই মুহূর্তে আসলে আমাদের যার যার দলীয় একটা কার্যক্রম আছে, পরিচয় আছে, সেটা থাকুক, কিন্তু আমাদের আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন 5ই আগস্ট, যে তোমরা 15 বছর বিভিন্ন দলীয় প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছ, যুগপৎ আন্দোলন করেছ, একদল এদিক থেকে ওই দিক থেকে সফল হওনি। সেই সফল না হওয়াটাও একটা মেসেজ যে এইভাবে সফলতা আসবে না। আমরা যখন সর্বদলীয় একটা ঐক্য তৈরি করে দলীয় পরিচয় ছাড়াই যখন বাংলাদেশি হিসেবে, বাংলা ভাষী হিসেবে এগিয়ে গেছি, মুসলিমরা মুসলিম, হিন্দুরা হিন্দু, এখানে আমাদের পরিচয় 3টা। 2টা হলো দেশীয় এবং আমাদের মাতৃভাষার পরিচয়, একটা হলো আমি বাংলাদেশি, আর একটা হলো আমি বাংলা ভাষী। আর ধর্মের ক্ষেত্রে যারা মুসলিম আমরা মুসলিম পরিচিত, যারা হিন্দু তারা হিন্দু ধর্মে পরিচিত, যারা বৌদ্ধ তারা বৌদ্ধের পরিচয় বহন করবেন। কিন্তু কমন 2টা পরিচয় আমাদের আছে, আমরা বাংলাদেশি, বাংলা ভাষী। বাস, আপনার ভাষা বাংলা, আমার ভাষা বাংলা, আপনার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। আপনাকে বুকে জড়াবার জন্য, আপনাকে বন্ধু হিসেবে, আমার সহযোগী হিসেবে বরণ করার জন্য আর কোনো পরিচয় তো লাগে না। তার উপরে
আপনি মুসলিম আমি মুসলিম, মুসলিমদের মধ্যে যে সংযোগ বা ভ্রাতৃত্ব বা সৌহার্দ্য আছে, মুসলিম পরিচয় তো যথেষ্ট। এখানে 5ই আগস্টকে বহু স্টাডি করেছি আমরা, যে কি ছিল সে দিনটা, কেমন ছিল। সেটা তো ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিবসগুলোর মধ্যে থেকে একটি দিবস ছিল। সেটি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ হওয়ার কারণে বিশাল নির্যাতক থেকে আমরা বেঁচে গেছি। তো সামনে কিন্তু আরো বড় চক্রান্ত আমাদের সামনে আছে, এটা আমরা জানি। বাইরের প্রতিবেশী দেশের প্রপাগান্ডা, কি ভয়ঙ্কর প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে। আবার সীমান্তে শুরু হয়েছে পুশিং, শুরু হয়েছে কারফিউ, শুরু হয়েছে গোলযোগ। আবার আমাদের ভেতরে আন্তঃকোন্দল যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এগুলো সব একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে, পরিকল্পিত, মুখাত্তাতার ভিতরে বলে, সুপরিকল্পিতভাবে এটা করা হচ্ছে, যাতে করে দেশটাকে শেষ করা যায়। আমাদের পার্শ্ববর্তী একটা দেশের পরিণাম আমরা জানি, কিভাবে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে। তো বাংলাদেশের ব্যাপারেও সেইম অপরাজনীতি, ষড়যন্ত্রকারীদের রাজনীতি এর উপরে থাবা বিস্তার করেছে। ইনশাআল্লাহ পাক ভারত যুদ্ধে যেমন অকল্পনীয় ফলটা এসেছে, যে আমরা যেমনটা আমি বিশেষ করে 5ই আগস্টের আগে পরে সবসময় বলে এসেছি যে এটা একটা শতাব্দী নতুন শুরু হয়েছে। আগের হিসেব নিকেশ এখন থাকবে না, যেমন থাকছে না, অলরেডি থাকতেছে না। আমাদেরকে এখন বাংলা ভাষী পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে, বাংলাদেশি পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে, সাথে মুসলিমদের মুসলিম পরিচয়, হিন্দুদের হিন্দু পরিচয়, যার ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে, কিন্তু কমন বাংলাদেশি বাংলা ভাষী দুটো পরিচয় আমাদের সবার। আপনি অমুক দল, আমি অমুক দল, আপনার পিছনে এই দোষ, ওনার এখন রানিং এই দোষ, মানে এই যে বিভিন্ন দোষ চর্চা শুরু হয়েছে, এটা শুরু করানো হয়েছে ইবলিসের যে জিন এজেন্টরা আর মানুষ এজেন্টরা মিলে, শায়াতিন আল জিন্নি ওয়াল ইনস, কোরআন যেটা বলছে, জিন শয়তান আর মানুষ শয়তানরা এই মানে বিচ্ছিন্নতাবাদ বাংলাদেশে উস্কে দিচ্ছে, যাতে করে সামনে কোনো আক্রমণ আসলে আমরা ডিভাইড অবস্থায় থাকলে কিছুই করতে পারবো না। যদি এমনটা হবে না ইনশাআল্লাহ, যারা ডিভাইড এন্ড রুলের নীতি নিয়ে, অপনীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন, হয়তো ভাবছেন বাংলাদেশকে কুক্ষিগত করবেন, আপনাদের এই স্বপ্ন আমরা ধূলিসাৎ করে দেব ইনশাআল্লাহ, ধূলিসাৎ করে দেব। আমি সর্বস্তরের বাংলাদেশের ধর্মীয় রাজনীতি করেন বা জাগতিক রাজনীতি করেন বা ধর্মীয় কোনো ব্যক্তি, অনেক অনেক কথা আছে। হয়তো যেমন আমি একটা এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র 2024 পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না। বললাম, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে, থাকবে না মুসলিম বিশ্বে, আরব বিশ্বে তো নাই, কবে থেকে নাই। এখন কি আসবে? এখন আসবে খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের শাসন পদ্ধতি। মিনহাজ মানে এটা রাজপথ, নবুয়ত মানে তো নবীগণের এটা নবীজির হাদিস, মুস্তাদে আহমদের এবং নাসিরুদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের হাদিস, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। পৃথিবীতে নবুয়ত স্টাইলের খেলাফত শুরু হবে, অলরেডি এটা শুরু হয়েছে, শিশু খেলাফার জন্ম হয়ে গেছে। তো সেটা আসে কিভাবে? সেটা কোনো নির্বাচন করে আসে না, সেটা আল্লাহ তাআলা মনোনীত করেন। যেমন হযরত ইমাম মাহদিকে আল্লাহ মনোনীত করবেন, সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহদি বানাতে পারবো না। উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহদি হবেন। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, প্রায় 45 বছর বিশ্ব শাসন করবেন, ওনাকে কে ভোট দেবে? কেউ দেবে না।
দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি সরাসরি ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারাওয়ালা মসজিদ সেখানে নামবেন। ইমাম মাহদী বলবেন আপনি সালাত পড়ান। উনি বলেন না, এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো তোমরা একে অপরের ইমাম হও, আপনি ইমামত করেন। তিনি ইমামত করবেন, পরে ইমাম মাহদীর পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে, তিনি খলিফা। বাস মনোনয়ন। আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তাআলা ইন্না খায়রা মান ইস্তা'জারাল কাওয়িয়ুল আমিন সূরা আল কাসাসের এই যে আয়াতটি, গতকালকে এটা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে যে যোগ্য, যে আমানতদার, দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না, দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাৎ করবে না, দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে, তাকে বলা হয় আল আমিন, বিশ্বস্ত। দেশের স্বাধীনতা বিকাবে না, দেশের সম্পদ আত্মসাৎ করবে না, দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না, তাকে বলা হয় আল আমিন। আর আল কবি হলো যোগ্য। এখন থেকে সামনে অন্তত 2090 বা আগামী পুরো 1 শতাব্দী যতদিন মুসলিম উম্মাহ থাকবে, সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে, তোমাকে দায়িত্ব দেওয়া হবে। এটা যিনি সামরিক যোগ্য, সামরিকভাবে বিশ্বস্ত, দেশ বিক্রি করবেন না, নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন, তিনি হলেন সামরিক খাতের যোগ্য, সামরিক খাতের বিশ্বস্ত। আচ্ছা, যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি, আবার তিনি আমানতদার, 1 পয়সাও তিনি নষ্ট করবেন না, তিনি অর্থনীতির আল কওয়িয়ুল আমিন, যোগ্য বিশ্বস্ত, তাকে চুজ করবেন আল্লাহ তাআলা, মানুষকে দিয়ে চুজ করাবেন, তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে। যিনি শিক্ষা খাতের যোগ্য বিশ্বস্ত, তাকে শিক্ষা খাতে বসিয়ে দেওয়া হবে। আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দেবেন আর ভোটে চরিত্র নাই, তার কোনো আমানতদারি নেই, তার কোনো যোগ্যতা নাই, সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে, এই সিস্টেমটা নাই হয়ে গেছে। ইনশাআল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা। আমি বলার কারণে এটা হবে না, আল্লাহ এটা করবেন কোরআন থেকে, সুন্নাহ থেকে বুঝতে পাচ্ছি, সে বুঝটা আপনাদেরকে বলছি। আমি বললাম এইটা যে আল্লাহ তাআলা নবীগণকে চুজ করেছেন, শেষ জামানার খলিফাদেরকেও চুজ করবেন। নবীরাও নির্বাচনে আসেননি, আল্লাহ নির্বাচনে আসেন না, কোন ওলিও নির্বাচনে ওলি নির্বাচিত হন না, এগুলো আল্লাহর ইখতিয়ার, আল্লাহ মনোনীত করেন। সুম্মা ওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে আমি কোরআন তাদেরকে দিয়েছি, কোরআনে হাফেজ বানিয়েছি, কোরআনের আমলকারী বানিয়েছি, ইসতাফাইনা, যাদেরকে আমি মনোনীত করি। আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলে একজন মুফাসসির হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলেই একজন কোরআনের ওয়ারিস হতে পারে। পৃথিবীতে এখন গণতন্ত্র, ওই যে নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ, আসলে জুলুমতন্ত্র, গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র যেটা আমরা দেখলাম, 3টা নির্বাচন আমরা পেলাম, শুধুই জুলুম, অত্যাচার আর হলো চর্যবৃত্তি করে ওনারা নেতা হয়ে গেলেন। তো এটা আর নাই পৃথিবীতে, সামনে আসবে না। আসবে কি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বান্দাদের মাধ্যমে মনোনয়ন করাবেন। এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে, 53 বছরও আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের মতো যোগ্য একজন নেতাকে পেয়েছি, এত নির্বাচন করে পাইনি। এটা আল্লাহ তাআলা ওনাকে বসিয়ে দিয়েছেন। অনেক আমাদের অর্থনীতির দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন। এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না, চয়েস করা হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে, সামনে তাই হবে। এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি, নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি। আগের সেই আব্রাহাম লিঙ্কনের সেই সিস্টেমে আসবে না, আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে। এটা বুঝিয়েছিলাম এখন থেকে যারা আসবে, আপনি নিজে যদি আসেন, আপনিও হয়তো আপনার যোগ্যতা আছে, বিশ্বস্ততা আছে, আল্লাহ আপনাকে মনোনীত করবেন,
ইয়াখলুকুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং ইখতিয়ার করেন, মনোনীত করেন। এখন খলিফারা যেমন মনোনীত হতো, সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে, মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে, তাই না? এইটা বুঝাবার জন্য বললাম। এখন এক্সাম্পল দিতে গিয়ে দু একজন মানুষের নাম আসলে এখন আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন? আসলে এই যুগের মানুষের আক্কল নেই, মানে অধিকাংশ মানুষের আক্কল নাই। অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না, একটা কথা শুনলেই বাস শুরু করলো, কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে, নিজে যে লাঞ্ছিত হবে, পরে তিরস্কৃত হবে, এটা সে বুঝে না। তা আল্লাহ তো কোরআনে বলছেন মাসালু নূরিহি কামিশকাত, সূরা নূরের 35 নম্বর আয়াত। আল্লাহর জ্যোতির উপমা হলো যেমন একটা বাতি ঘর বা প্রদীপ রাখা, চেরাগ রাখার একটা দীপাধার, তাই না? একটা প্রাচীরে ছিদ্র করে যেখানে একটা চেরাগ বসিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন আমার নূর, আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো, সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো, তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাধারের মতো। আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো, এটা একটা ছোট্ট জিনিস, এত বড় আল্লাহ, অনন্ত অসীম আল্লাহ, কিভাবে নিজেকে এক্সাম্পল দিন? আরে বাবা, তো মেশকাতের মতো তার নূর, এটা বলে তিনি তো মেশকাত হয়ে যান না, তিনি তো দীপাধার হয়ে যান না। একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে। সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছেন তারা কেমন কাজারাইন আখরাজা শাতাহু, যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে, তারপর আজারাহু, তারপর এটাকে আরো পাতা এবং কিশলয়গুলো বেরিয়ে শক্তিশালী করেছে। এখন আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে স্বয়ং আল্লাহ সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে তুলনা করলেন। আপনি কি বলবেন তাইলে এটা কেমন হলো? নবীজির এত বড় মর্যাদা, ওনাকে চারা গাছ কিভাবে বলা হলো? এই যে কথায় কথায় আসলে কিছু মানুষ, মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয়, এরাই সমাজটাকে নষ্ট করে। একটা কথা বুঝে না, নিজে বুঝে না। ও আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার আফত হলো সে নিজে, তার বিপদ হলো সে নিজে বিপদ, সে নিজে বুঝে না, তার মোটা বুদ্ধি। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ পড়ে না সে কাফের, অমুক এ কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কিছু আমাদের বন্ধুরা আছে, কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। তো এটা খুব খারাপ জিনিস। আউয়ালু বিদআতিন ফিল ইসলামি আত-তাকফির, ইসলামের প্রথম বেদাত, প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আরেক মুসলিমকে কাফের বলা। সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন, খুব দুঃখ লাগে। অথচ আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার রুগ্ন বুঝতেই তার বিপদ, সে নিজে বুঝে না। তো যাই হোক, এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোঁয়াছুরির পরিবেশ, পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ, ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছোঁয়াছুরি। তো আশা করি এগুলো করবেন না আপনারা। 3টা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন। আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ, যে কোনো একটা পরিচয় আপনি নেন, আর আপনি বাংলাদেশি, আপনি বাংলাভাষী, বাস। আর কোনো পরিচয় দরকার নেই। দলীয় পরিচয়গুলো থাকুক না। এই দল করলে বলবেন এই দলের এই ইতিহাস, ওই দল বললে কইবেন ও এই দল তো এই করছে। কবি ইকবালের যে শেকওয়া জবাবে শেকওয়া একটা কবিতা আছে, সেখানে 2টা কবিতা, কেউ জিয়া কার বনু সুদ ফারামোশ রহো, ফিক্রে ফারদা না করো, মাহবে গমে দোষ রহো। মানে এগুলির বাংলা হলো, ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন, আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন। ডক্টর ইকবালের কবিতা। যে লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন। মানে অতীত নিয়ে এত কাদা ছড়াছড়ি তো এখন সময় না ভাই। এখন তো একটা বিরাট বাংলাদেশ এক ধরনের টালমাটাল অবস্থার মধ্যে আছে। দয়া করে
বিভেদের কথাগুলো কেউ বলবেন না। আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন, আপনি মিডিয়ায় এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন, একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন। দল একটা তো ফ্যাসিবাদী, তারা তো গেছে, তারা যাবেই, তারা যাক। আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম, আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন, যে গেছে সে যাক, কিন্তু বাকি যারা আছে তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না। ব্যক্তিরা যারা নির্দোষ জাতি তাদেরকে 2 মাসে নেবেই, সেটা একটু সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছেন। তো সেই আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। 2-4 জন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছেন। এখন ন্যায় বিচারের হাতে যারা ফ্যাসিবাদী ছিল তাদের ছেড়ে দেন, আর বাকিরা আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কিন্তু আপনারা যদি এইভাবে কাদা ছড়াছড়ি, দোষ চর্চা, একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন, তাহলে এই সুযোগটা কেমন হবে? 2 হরিণে, সিংওয়ালা 2 হরিণ দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে, কি লড়াই লাগিয়েছে, ফাঁকে দিয়ে চিতাবাঘ এসে একটাকে নিয়ে গেছে। ওরা তো দুজনে ক্লান্ত, নিজেরা মারামারি করে ক্লান্ত, এখন চিতাবাঘকে ট্যাকেল দেবে কিভাবে, তুলে নিয়ে গেছে। তো এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে। আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুন। আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার। সীসা ডালা প্রাচীর। পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়ান ও মারসুস, সূরা আস-সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে, সাফফান সারিবদ্ধভাবে। কেমন সারিবদ্ধ? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। বুনিয়ান মানে প্রাচীর, মারসুস মানে সীসা ঢালা প্রাচীর। পাকিস্তান এটা ইলহামি একটা নাম, মানে এখন কিন্তু গোটা মুসলিম বিশ্ব একটা সীসা ঢালা প্রাচীর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার একটা এপিসোডে বলেছিলাম যে 57 মুসলিম দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে, জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাআল্লাহ। এই জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে, তুরস্ক এগিয়ে আসছে, আজারবাইজান এগিয়ে আসছে, সৌদি আরব, তারপরে কাতার, আরব আমিরাটস, সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল। তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই, সারা পৃথিবীর মুসলিম 57 দেশেই বাকি 56 দেশ হুমকি খেয়ে পড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ। বাংলাদেশের পাশে আসে দাঁড়াবে, কারণ এটা এখন মুসলিম যুক্তরাষ্ট্র। 4,17,00,000+ বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্যের মালিক আমরা ছোটখাটো না। আমাদের বাংলাদেশ নিয়ে কেউ চক্রান্ত করলে 57 দেশের সমন্বিত মার তার কপালে আছে ইনশাআল্লাহ। আকাশের মার তো আছেই। অতএব এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করবেন না। আর বন্ধুরা, যেই কর্মে, যে পেশাতেই থাকুন না কেন, রমসাদের ফাঁদে পা দিবেন না। তারাই এখন বিভেদের বীজ বপন করতে শুরু করেছে এই দেশে। এক এক দলকে এক এক ভাবে টের পাচ্ছি, অবস্থা দেখে তো বুঝতেছি যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরাচ্ছে। ওই যে পাক ভারত যুদ্ধটা দেখবেন, ওখানে যারা পরাজিত হয়েছে, সে পরাজয়ের সেই আফসোস, সে দুঃখ ঘুচাবার জন্য যে কোনো টাইমে এইদিকে তারা অলরেডি তো প্রস্তুত হয়ে বসে আছে, একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে। এই সময় জাতির মধ্যে অনেকের বীজ যারা বপন করবেন, অযথাই নিজে বুঝেন না, দোষ হলো নিজের। দোষ ভাই কার না আছে? নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই, আপনি না বুঝে আমার সমালোচনা করলেন, বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম। এটা তো ঠিক না, এগুলো ঠিক না। সমালোচনা আমার জীবনে আজকে কত 2 দশকেরও বেশি, প্রায় 3 দশক মিডিয়ায় কাজ করি, একটা দিনও তো কারো নাম ধরে সমালোচনা করিনি, আজও করি নাই। অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত রকমের ফতোয়া দেন, যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে, ঈমান শুধু ওনারই আছে। আসলে আরেকজনকে কাফের বলে কারা? যার ভিতরে কুফরি থাকতে পারে। একজন মুমিনকে যারা কাফের বলে,
তার নিজের ব্যাপারে সন্দেহ আছে। নবীজি বলেছেন ইল্লা বা আবিহা আহাদুহুমা মান ক্বালা লিআখিহিল মুসলিম ইয়া কাফির, যে ব্যক্তি বলবে তার মুসলমান ভাইকে কাফের, তাহলে বুঝতে হবে যদি ওই মুসলিমটা কাফের না হয়তো যে বলেছে তার ভিতরে কুফরি আছে, সে নিজে ওই ডিজিজে আক্রান্ত, ওই রোগে আক্রান্ত, এই জন্য সে আরেকজনকে নিজের আয়নায় বিচার করে। তো এমনটা করা ঠিক না। আর অতীতের এই কাদা ছড়াছড়ি গুলি বাদ দেন, সামনের মহাবিপর্যয় সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে রক্ষা করবেন। অযথাই কাদা ছড়াছড়ি থেকে বেরিয়ে আসেন।